আলামিন সূরা ৩ এর ভিতরে চারটা কসম করতেছেন। ওয়াতিন, ১ নম্বরে ৩ ফলের কসম, ওয়াজাইতুন ২ নম্বরে জাইতুন ফলের কসম, ৩ নম্বরে ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ৪ নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন পবিত্র নগরী অর্থাৎ মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ। আলেম উলামা যারা তারা ভালো বুঝবেন, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলেন খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকার, সুন্দর সূরত, সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর সুদর্শন করে, সবচেয়ে আকর্ষণীয় করে আমি আল্লাহ মানুষ বানাইছি। শুধু তাই না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে ৫, ৬, ৭, ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা, কোন জিনিস তোমায় ধোঁকার ভিতরে ফেললো, বিরাব্বিকাল কারীম, দয়াময় আল্লাহর ব্যাপারে তোমরা ধোঁকার ভিতরে পড়ে আছো। আল্লাহকে চিনো না, আল্লাহকে মানো না, আল্লাহর আনুগত্য করো না, দাসত্ব করো না। কোন আল্লাহ? আল্লাযী খলাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই না রে মুসলমান, ফাসাওয়াকা, তোমাকে সুঠাম করেছেন, তোমার আকার আকৃতি সুন্দর করেছেন, ফাআদালাক, এবং তোমাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। ৩.৫ হাত বডির ভিতরে যেখানে যেটা দেওয়ার কথা সেইখানে সেইটা আল্লাহ দিয়েছেন। হাতের জায়গায় পা দেয় নাই, পায়ের জায়গায় হাত দেয় নাই, চোখের জায়গায় কান দেয় নাই, কানের জায়গায় চোখ দেয় নাই, নাকের জায়গায় মুখ দেয় নাই, মুখের জায়গায় নাক দেয় নাই, বরং যেখানে যেটা দিয়ে বানাইলে একটা মানুষকে সবচেয়ে আকর্ষণীয় লাগবে, সুন্দর লাগবে, সেইখানে সেইটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। নিয়ামত কার? আর জোর আওয়াজে মুসলমান বলে আওয়াজ বলেন নিয়ামত কার? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামালা লা হাদিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানাইছে একটু চিন্তা করেন। আপনি একটা রাস্তা থেকে কুকুর ধরছেন, বিড়াল ধরছেন, বিড়ালকে আপনি সুন্দর সুন্দর পোশাক পরায় দিয়েছেন, পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়েছেন, পায়জামা লাগাইয়া দিয়েছেন, মাথার ভিতরে চশমা, চোখের ভিতরে চশমা, মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া দিয়েছেন, পায়ের ভিতরে জুতা মোজা লাগাইয়া দিয়েছেন। বিড়ালের সৌন্দর্য বাড়বে না কমবে? বিড়ালের সৌন্দর্য বাড়বে না, বরং বিড়ালকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে তার সৌন্দর্য আরো কমে যায়। ঠিক না বেঠিক? কিন্তু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানাইছে। একজন মানুষ রাস্তার একটা পাগল
শরীরের ভিতরে কাপড় পর্যন্ত নাই, এই পাগলকে আপনি ধরে সুন্দর করে গোসল করাইলেন, পাঞ্জাবি পায়জামা, চোখের ভিতরে চশমা, মাথার ভিতরে টুপি পাগড়ি, পায়ের ভিতরে জুতা মোজা পরাইয়া দেন, দেখবেন পাগলকে পাগল দেখা যায় না, মনে হয় এলাকার ম্যাজিস্ট্রেট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই কেন আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, সৌন্দর্য দান করেছে। মানুষ যত সুন্দর সুন্দর পোশাক পরে তাদের সৌন্দর্য নষ্ট হয় না, অন্যান্য প্রাণীকে পোশাক পরাইলে তাদের সৌন্দর্য নষ্ট হয়, আর মানুষ যত দামি পোশাক পরে তাদের সৌন্দর্য আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ কেমন সুন্দর আরো ভালো করে বুঝতে হলে একটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? মুসলমান একজন বাদশাহ ছিলেন। একজন বাদশাহ প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও প্রত্যেকদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুর অভাব নাই। একজন বাদশাহ। আর আমরা আমাদের দেশের সাধারণ মানুষ চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, নামাজের কথা বললে বলে হুজুর মানুষের বাড়ি খান আর মসজিদে তাসবিহ নিয়ে পড়া থাকেন, কাম কাজ নাই, নামাজ পড়েন। আমাদের কাম কাজ আছে, নামাজ পড়ার টাইম নাই। আছে না নাই? এরকম লোক আছে না নাই? হুজুর আপনাকে বেতন দেই, সব কাজ আপনি করেন, আমাদের এত নামাজ পড়ার টাইম নাই। আছে না? এই যে যেই সকল মানুষ এই সব অভিযোগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে বাদশা হারুনুর রশিদকে দাঁড় করাইবে, বাদশা সুলাইমানকে দাঁড় করায় দিবে, বাদশা সেকান্দরকে দাঁড় করায় দিবে, পয়গম্বর দাউদ উনিও বাদশা ছিলেন, তাকেও দাঁড় করায় দিবে। বলবে দুনিয়ার ভিতরে সামান্য ব্যবসা বাণিজ্য চাকরির অজুহাতে নামাজ পড়ো নাই, আর আমি সেকান্দরকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, সুলাইমানকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, এরপরে হারুনুর রশিদকে আমি রাজত্ব দান করেছিলাম, তারপরও তারা আমি আল্লাহর বিধান বলে নাই, আমি আল্লাহর নাফরমানি করে নাই। এই জন্য আল্লাহর আনুগত্য ছাড়া যাবে না, গোলামি ছাড়া যাবে না। যেই কথা বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন, অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদ, স্বামী আর স্ত্রী মিলে রাজপ্রাসাদের ভিতরে ওই যে আকাশ থেকে চাঁদের আলো আসছে, স্বামী আর স্ত্রী বসে বসে চাঁদের নিচে গল্প করতেছে, চাঁদের আলোয় প্রেম ভালোবাসার গল্প করে স্বামী আর স্ত্রী। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি উনার স্ত্রীর প্রেম ভালোবাসায় এত বেশি মগ্ন হয়ে গেছেন, স্ত্রীর প্রেমে হাবুডুবু খেয়ে হঠাৎ করে বলে ফেলছেন, বিবি রে, আকাশের চাঁদের চেয়ে যদি তুমি বেশি সুন্দর না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। যখন বলছে তালাক দিয়ে দিলাম, কথা শোনার সঙ্গে সঙ্গে তার বিবি তার থেকে দূরে চলে গেছে। হারুনুর রশিদ মাথায় হাত, সর্বনাশ হয়ে গেছে, করলাম কি? তালাক তো দিছি, তালাক তো হয়ে গেছে, আর দুনিয়ার মানুষ তো আকাশের চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। বড় বেকায়দায় পড়ে গেছে। আমাদের সমাজের ভিতরে দেখবেন আমরা বাঙালি রাগ উঠলে বউরে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 তালাক, তোর বাপ তালাক, মা গোষ্ঠী তোর 14 গোষ্ঠী তালাক দেয় কি দেয় না? হ্যাঁ, তালাক এমন একটা বিষয়, আপনি যদি হাসি তামাশা করে তালাক দেন, তালাক হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। শরীয়তের ভিতরে 3টা কাজ এমন আছে, যদি মানুষ সত্যি সত্যি বলে তাহলেও কার্যকর হয়ে যাবে, আর যদি হাসি তামাশা করে বলে তাহলেও কার্যকর হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বরে হলো তালাক। আপনি যদি আপনার বউরে হাসি তামাশা করে তালাক দেন তাহলেও তালাক হয়ে যাবে, রাগান্বিত হয়ে যদি তালাক দেন তাহলেও তালাক হয়ে যাবে।
সমাজের ভিতরে খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ, এগুলো বললে তো অনেকে বেজার হয়। অনেক সংসার এমন আছে অনেক আগে তালাক হয়ে গেছে, তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসার করতেছে, আছে না নাই? আমি এক জায়গায় জুমা পড়াইতাম, ছাত্র জমানার কথা, খতিবগিরি করতাম। একদিন আমারে বলতেছেন জুমার নামাজের পরে, হুজুর নামাজের পরে এক জায়গায় যাইতে হবে, তওবা পড়াইতে হবে। কি পড়াইতে হবে? তওবা। তো আমি গ্রামের মানুষ, সাধারণত কোন মানুষ মুমূর্ষ হয়ে গেলে তখন হুজুরে বলে, হুজুর একটু তওবা পড়াই দেন, এরকম করে না? আমি তো ভাবছি এরকম কিছু মনে হয়। আরেকজন বলে, হুজুর যান, সাবধানে যান। কি হইছে? তওবা কোন তওবা জানেন? বললাম না তো। এই বউরে 2 দিন পরে পরে তালাক দেয়, আপনারে দাওয়াত দিছে, টাকা 500-1000 জড়াই দিবে, আপনি তওবা পড়াই দিবেন। হুজুর কোন নাউজুবিল্লাহ। আমি বললাম, হাই সর্বনাশ, আমি কেন? হ্যাঁ, আমার চেয়ে বড় বড় হুজুর এসেও যদি 1,00,000 বার তওবা পড়ায়, কাজ হবে? কাজ হবে না। এই জন্য সাবধান, তালাকের ব্যাপারে কোনো ছাড় নাই। তালাক দিছেন, মুখ দিয়ে বলেছেন, হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি যখন তালাক দিয়ে দিছে, ভয় পেয়ে গেছেন, কি করি এখন? পরের দিন দেশের ভিতরে যত আলেম উলামা আছে, বড় বড় শায়েখ, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সবাইকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন এমন একটা কাহিনী, একজন মানুষ তার স্ত্রীকে বলছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হও, তুমি তালাক। যারা ছিল আলেম উলামা সবাই বলতেছে, বাদশাহ কাজটা কে করছে? আপনি করছেননি? বলে, মনে করো আমি করছি। বলে, বাদশাহ আপনি করেন আর যেই করুক না কেন, আকাশের চাঁদের চেয়ে তো দুনিয়ার মানুষ সুন্দর হতে পারে না, সুতরাং আপনার বউ তালাক হয়ে গেছে। বাদশাহ বড় বেকায়দায়, বড় ঝামেলায় পড়ে গেছে, কি করি? ওই মজলিসের ভিতরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একজন শাগির্দ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ছোট মানুষ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাদশাহ টেনশন নাই, আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। যখন বলছে বউ তালাক হয় নাই, সকল আলেমরা বড় বড় চোখ করে তার দিকে তাকায়, কি কইরে? আমরা বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আমরা সবাই ফতোয়া দিলাম বউ তালাক হয়ে গেছে। আর এই ছোট মোটো একটা আলেম, সে বলে বউ তালাক হয় নাই। তাকে সবাই ধরছে, এই তুমি যে বললা বউ তালাক হয় নাই, দলিল দাও। দলিল দিতে হবে না? বললা যে বউ তালাক হয় নাই, এমনি এমনি বললে হবে না? দলিল লাগবে। না গুফতি না দারদ কাছে বাতুকার, না গুফতি না দারদ কাছে বাতুকার, ওয়ালেকিন চো গুফতি দালিলাশ বয়ার, ওয়ালেকিন চো গুফতি দালিলাশ বয়ার। যতক্ষণ পর্যন্ত তুমি কথা বলো নাই, তোমার কাছে দলিল চাওয়া হয় নাই। তুমি যখন বলছো তালাক হয় নাই, দলিল দিতে হবে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে আমি দলিল দিব। আমি কোরআনের একটা সূরা, সূরা 3 পাঠ করব, আর আপনারা শুনবেন। ভুল যদি হয় ভুল আমাকে ধরায়া দিবেন। এই কথা বলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সূরা 3 তেলাওয়াত শুরু করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিতরে লাকাদ খালাকনাল ইনসান আল্লাহ বলেছেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম, যার অর্থ হলো আমি আল্লাহ পূর্ণিমার চাঁদকে বড় সুন্দর করে বানাইছি। এই কথা যখন বলছে, আয়াত এভাবে যখন পাঠ করছে, আলেম ওলামা যারা ছিল সবাই খেপে গেছে। আরে
তুমি কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারো না, ভুলভাল পড়ো। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আর তুমি বলো লাকাদ খালাকনাল বদর। এখন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এইটাই তো আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ এখানে লাকাদ খালাকনাল বদর, আমি পূর্ণিমার চাঁদকে বড় সুন্দর করে বানাইছি এই কথা বলে নাই, বরং আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ যেহেতু বলে নাই আসমানের চাঁদকে সুন্দর করে বানাইছি, বরং আল্লাহ বলেছে আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুতরাং আসমানের চাঁদের যে বাদশা আপনার বউ একজন মানুষ, আপনার বউ সুন্দর, সুতরাং আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন এতক্ষণ পর্যন্ত যে বুঝাইতে চাইলাম সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছেন। আমরা বলি ময়ূর কত সুন্দর, হ্যাঁ বলি না, টিয়া পাখি কত সুন্দর। এক কবি বলেন ফুল লেকার ফুল আয়া, ফুল কো মাইনে কাহা, ফুল लेकर फूल आया, फूल को मैंने कहा, फूल लेकर आया है साहिब, फूल तो खुद तुम हो। আমরা বলি ফুল কত সুন্দর, শাপলা ফুল, গোলাপ ফুল কত সুন্দর। কবি বলেন আরে তুমি ফুল দে সুন্দর বলো, ফুল তুমি সংগ্রহ করো, তুমি বিক্রি করো, এই ফুলের চেয়ে যে বড় সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইছে সেই খবর তোমার ভিতরে নাই। কথা কোন ঠিক না বেঠি? সবচেয়ে সুন্দর মানুষ। তাহলে এক নাম্বার কথা আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছেন। এইবার আসেন দুই নাম্বার কথা, আল্লাহ মানুষকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। মানুষকে আল্লাহ কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা ভালো করে বুঝবেন। এক হিন্দু ব্যক্তি 33 বছর পর্যন্ত রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রে তার যে মূর্তিগুলা রাখা মূর্তির ঘরে সে প্রবেশ করে, মূর্তির ঘরে প্রবেশ করে মূর্তির জিকির করে, সনাম 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 বলে বলে সে তার মূর্তির নামে জপনা করে। একদিন দুই দিন না, 33 বছর পর্যন্ত জপছে, কিন্তু কোনো দিন তার মূর্তি তার ডাকে সাড়া দেয় না। এই হিন্দু ব্যক্তি 33 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। 33 বছর পর রাত্রিবেলা গভীর রাত্রে মূর্তির গদের ভিতরে গিয়ে সনাম 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 জিকির করতেছে। জিকির করতে করতে হঠাৎ করে তার মুখ দিয়ে ভুলে সনামের পরিবর্তে সমাজ শব্দ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জবান দিয়ে যখন সমাজ শব্দ বের হয়ে গেছে, এই সমাজ দুনিয়ার কারো নাম না, সমাজ হলো আমার আল্লাহর নাম। আল্লাহর নাম যখন হিন্দু ব্যক্তি তার জবান দিয়ে উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দিয়েছে, বান্দারে তুই আমার কাছে কি চাস? সুবহানাল্লাহ। আল্লাহ যখন জবাব দিয়ে দিয়েছে, যখন জবাব দিয়ে দিয়েছে, হিন্দু ব্যক্তি বড় টেনশনে পড়ে গেছে। সনাম সনাম বলে আমি 33 বছর পর্যন্ত জপনা করলাম, আমার ডাকে সাড়া দিল না। আজকে হঠাৎ করে আমার জবান দিয়ে সনামের পরিবর্তে সমাজ শব্দ বের হয়ে গেছে। বের হইতে দেরি হয়েছে, কিন্তু আমার ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। কে আমার ডাকে সাড়া দিল? এইবার সে আল্লাহ পাকের পরিচয়ের জন্য বের হয়ে গেছে, সমাজকে সমাজের পরিচয়ের জন্য বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে সে খুঁজে পাইল সমাজ
সমাদ, এটা দুনিয়ার কারো নাম না, এটা হলো আল্লাহর নাম। আর সে চিন্তা করলো যে আমার মূর্তিকে 33 বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকলাম, কোনোদিন সাড়া দিল না। আর আমি ইচ্ছা করেও বলি নাই, আমার জবান দিয়ে ভুলে সমাজ শব্দ বের হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমার ডাকে জবাব দিয়ে দিছে। সুতরাং আমি আর সনামের পূজা করব না, এখন থেকে আমি আমার সমাদ আল্লাহর গোলামি শুরু করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন। হিন্দু ঈমান আনে নাই, নাফরমান, সারা জীবন নাফরমানি করছে, জবান দিয়ে সমাজ শব্দ ভুলে বের হয়ে গেছে, তার ডাকেও আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিছে। আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে, মহব্বত করেন সবচেয়ে বেশি। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন সবচেয়ে বেশি। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে সম্মান দান করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং জলে এবং স্থলে তাদের চলাচলের ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল অধিকাংশ মাখলুকের উপরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। তাহলে 1 নম্বরে সুন্দর করে বানাইলেন, 2 নম্বরে মহব্বত করেন সবচেয়ে বেশি, 3 নম্বরে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। এমনি এমনি দান করেছেন না, কেন দান করেছেন? যে আল্লাহ তাআলার গোলামি মানুষ দুনিয়ার ভিতরে করবে। দুনিয়ার ভিতরে মানুষ ছাড়া যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সব প্রাণী গুলাকে আল্লাহ তাআলা মানুষের খিদমতের জন্য, উপকারের জন্য বানাইছেন। সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছেন, মানুষের উপকারের জন্য বানাইছে, মানুষের গোলামি করার জন্য বানাইছে। হে দিয়া সার সবজে হে তেরে গজা কি ওয়াসতে, चांद सूरज और सितारे हैं जिया की वास्ते, पहाड़ पर शम्सो कमर माशुमा की वास्ते, ये जहां मेरे लिए और मैं हूँ मालिक के लिए, बरगोबर मेरे लिए और हर समर मेरे लिए, ये चमन मेरे लिए और हर गुलसिता मेरे लिए, हरकते अफला के अंजम दौरे शमसी का निजाम, हरकते अफला के अंजम दौरे शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुका तक़सीम कार, कुल जहां मेरे लिए और मैं हूँ मालिक के लिए। अल्लाहु अकबर। कवि बोलें, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী খাল বিল পাহাড় পর্বত সাগর সমুদ্র যা কিছু আছে সব আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য। আর মানুষকে আল্লাহ কেন বানাইছে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহান दर्द दिल की वास्ते पैदा किया इंसान को वरना तो आत के लिए कुछ कम न था करो बिया আল্লাহ বলেন বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানাইলাম আর তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য বানাইলাম গোলামি করতে হবে কার আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন্দেগি আ মত বরায়ে বندگی जिंदगी आ मत बराए बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी কবি বলেন জিন্দেগি হলো বندگی করার জন্য আমল করার জন্য আল্লাহর আনুগত্য দাসত্ব করার জন্য আর যে জিন্দেগির ভিতরে আমল নাই আল্লাহর আনুগত্য নাই দাসত্ব নাই গোলামি নাই ওইটা জিন্দেগি না ওইটা লজ্জা ছাড়া কিছু না এই জন্য গোলামি করতে হবে আল্লাহর আল্লাহকে রাজি আর খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ যদি আমার উপর রাজি থাকে খুশি থাকে তাহলে আমি সাকসেস আমি সফল আজকে দুনিয়ার ভিতরে মানুষ সরকারি চাকরি পাইলে মনে করে ছেলেটা সফল হয়ে গেছে আছে না ভালো ব্যবসা দাঁড় করাইছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বলে ছেলেটা সফল হয়ে গেছে ভালো চাকরি বাকরি করে বলে ছেলেটা সফল হয়ে গেছে কিন্তু না মুসলমান না মুসলমানের সফলতা টাকা পয়সার ভিতরে না মুসলমানের সফলতা সরকারি চাকরির ভিতরে না মুসলমানের সফলতা দামি ব্যবসার ভিতরে না মুসলমানের সফলতা হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহকে রাজি আর খুশি করা দুনিয়ার ভিতরে আমার সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মালিকের সাথে আমার সম্পর্ক নাই মালিককে রাজি আর খুশি করতে পারি নাই মালিকের মহব্বতের সিংহাসন অন্তরের ভিতরে বসাইতে পারি নাই মালিকের সাথে সম্পর্ক না করে যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার চেয়ে হতভাগা দুর্ভাগা কপাল পোড়া কেউ হবে না আর দুনিয়ার ভিতরে আমার কিচ্ছু নাই টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই জমি জমা নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো ছিল আল্লাহর গোলাম আমি দুনিয়ার ভিতরে হয়েছিলাম আল্লাহর আনুগত্য করেছি নাফরমানি করি নাই নবীর আনুগত্য করেছি নবীর সুরত মেনেছি সিরত মেনেছি নবীর আনুগত্য নবীর আদর্শ মেনে আল্লাহর বিধান মেনে দুনিয়া থেকে যদি বিদায় নেই আল্লাহ যদি মৃত্যুর পরে বলে এটা আমার গোলাম গোলামের স্বীকৃতি যদি আমাকে দেয় দুনিয়ার ভিতরে কিচ্ছু দরকার নাই ওই দিনের সফলতা হলো চূড়ান্ত সফলতা কথা কোন ঠিক না ঠিক এটা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরতে হবে না দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে নাই নবীরা দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই সবাই বিদায় নিয়ে চলে গেছে কোন বাদশা দুনিয়ার ভিতরে চিরদিন থাকতে পারে নাই বিদায় নিয়ে চলে গেছে মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবি বলেন মাউতু কাসিন মরণ এমন একটা পেয়ালা কুল্লু নাসিন শারিবু যেই পেয়ালা থেকে প্রত্যেক মানুষকে পান করতে হবে
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর কবর এমন এক ঘর যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু ভাবার বিষয় হলো দুনিয়ার ভিতরে কি করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি না আল্লাহর আনুগত্য করতেছি, আল্লাহকে রাজি খুশি করতেছি না আল্লাহকে বেজার করতেছি। দুনিয়ার ভিতরে যা কিছু করি না কেন, ভালোটা ভালো পাওয়া যাবে, খারাপ করলে খারাপ পাওয়া যাবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পাওনা পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে ফিরানো হবে, বাঁচিয়ে দেওয়া হবে, বলা হবে তোমার নাম জাহান্নামের তালিকার ভিতরে নাই, তুমি জাহান্নাম থেকে মুক্তি, তোমাকে জান্নাতের পরোয়ানা দিয়ে দেওয়া হলো, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, যাকে ওই দিন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, টিকিট দেওয়া হবে, ওই দিনের এই ব্যক্তি যে সফলতা অর্জন করবে, এটাই হলো আসল সফলতা। বুঝছেন? এই জন্য দুনিয়া থেকে আল্লাহকে রাজি আর খুশি করে বিদায় নিতে হবে। দুনিয়ায় থাকা যাবে না, মরণ থেকে পালাইতে হবে না। আমরা তো মরণ থেকে পালাইতে চাই, তাই না? দুনিয়ার ভিতরে কোনো দোষ করলে, অপরাধ করলে পালিয়ে আরেক জায়গায় যাওয়া যায়, আরেক দেশে যাওয়া যায়, কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও হে মাসি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার পৌঁছতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর ডুবে না। নদীর কুল করে ও কুল ভাঙে, এ তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠি? মরণ থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 8, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন পয়গম্বর কুল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মরণ, ওই মরণ, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালাইতে চাও, পলায়ন করতে চাও, ভাগতে চাও, মরণ থেকে তোমাদের পলায়ন করে কোনো লাভ নাই। মরণের কাছেও তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মরণের সময় হলে মরণ নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে দৃশ্য ও দৃশ্যের মালিক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, সবগুলা সম্পর্কে সেদিন তোমাদেরকে সংবাদ দেয়া দিবে। এই জন্য মরতে হবে। কি বলেন? মরতে হবে না, মরার আগে সোজা হইতে হবে। সাপ সোজা হয় কখন? মরার পরে। কি বলেন? আমরা যদি মরার পরে সোজা হই, তখন সোজা হইলে কাজ হবে না। সোজা হইতে হবে মৃত্যুর আগে। দুনিয়াতে যদি সোজা হয়ে আল্লাহর বিধান মেনে, নবীর তরিকা মেনে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমি সফল। আর যদি দুনিয়াতে সোজা না হয়ে মৃত্যুর পর মারা গেছি, তখন আমাকে আতর গোলাপ সুরমা চন্দন লাগায়, আর পরে সাদা কাফন পরায়, তখন মানুষ যদি আমাকে সোজা বানায়, এই সোজা হয়ে আমার কোনো লাভ
হবে না। এই জন্য মা বোন অনেকে মাহফিলে আসছেন, আজকে দেখবেন রাস্তাঘাট, দোকানপাট, স্কুল, কলেজ, ভার্সিটিতে যাওয়া যায় না, চলা যায় না। বেপরদা মহিলা আছে না নাই? বেপরদা মহিলা। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআমসালি আসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ, এরা জাহান্নামী, জাহান্নামে যাবে। লাম আরাহুমা, নবী বলেন তাদেরকে আমি এখন দেখতেছি না, মানে নবীর জামানায় ছিল না, ভবিষ্যতে আসবে। কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর, এক নম্বর শ্রেণী হলো এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, মাহুম সিয়াতুন, যাদের সাথে থাকবে লাঠি বা চাবুক, কাযনাবিল বাকর, গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাস, যার দ্বারা মানুষকে আঘাত করবে, মানুষকে মারবে, ক্ষমতা আছে, টাকা আছে, টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, টাকার গরমে গরিবকে গরিব মনে করে না, ক্ষমতার পাওয়ারে মানুষকে মানুষ মনে করে না, যারে তারে আঘাত করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন এই শ্রেণী এরা জাহান্নামে যাবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মহিলা কাসিয়াত, যারা শরীরের ভিতরে কাপড় পরিধান করবে, আরিয়াত, কাপড় পরিধান করার পরও তারা হবে উলঙ্গ। বর্তমানে আছে না নাই? দেখবেন সমাজের ভিতরে এমন মহিলা এমন পোশাক পরিধান করে, যে পোশাকের ভিতরে মহিলার শরীরের কোন জায়গায় কি আছে স্পষ্ট দেখা যায়, আছে না নাই? স্পষ্ট দেখা যায়। স্কিন পোশাক পরে, কি পোশাক? স্কিন পোশাক। আবার বুরকার নাম দিচ্ছে ফ্যাশন বুরকা। কি বুরকা? বুরকা হলো পর্দা করার জন্য বোরকা পরবে, বোরকার ভিতরে 20 বছরের যুবতী আছে না 80 বছরের বুড়ি আছে, বোঝানো যেন না যায়। কিন্তু বর্তমানে এমন বোরকা বানায়, এমন বোরকা বানায়, নাম হলো ফ্যাশন বোরকা। বোরকার ভিতরে যদি 80 বছরের বুড়িও থাকে, দেখে মনে হয় 20 বছরের যুবতী আছে না নাই? এই জন্য নবী বলেন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধান করার পরও যারা উলঙ্গ, মাইলাতুন মুমিলাত, যারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরা আকৃষ্ট হবে। অনেক লোক আছে দেখবেন বলে, হুজুর আমার দেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে। বলে কেমনে? বলে চরিত্র খারাপ না হলে ইফটিজিং করতো না, ধর্ষণ করতো না, মেয়েদেরকে উত্ত্যক্ত করতো না। আমি বলি জনাব, আপনি আপনার বোন, আপনার মেয়ে, আপনার বাস্তি, আপনার বাতিজি, আপনার বাগনি ঠোঁটে গালে আলতা মেকআপ লাগিয়ে, আইলানা মাস্কারা লাগিয়ে, পর্দা ছাড়া, সুন্দর ইসলামী পোশাক ছাড়া এদেরকে যুবকদের নাকের ডগার সামনে দিয়ে ঘোরাবেন আর বলবেন সাবধান যুবকরা, ইফটিজিং করবা না, ধর্ষণ করবা না। এমন আইন দেশের যুবকদের জন্য মানা সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? বিড়ালের সামনে সুটকি লটকায় দিয়েছেন, বিড়ালের সামনে সুটকি দিয়েছেন, দেওয়ার পর বলতেছেন বিড়াল সাবধান, সুটকি খাবা না, সুটকি খাইলে বেত লাগানো হবে। বিড়াল বলবে এই নিয়ম যে করেছে তার ঠেঙ্গের ভিতরে বেত লাগায় দাও। কথা কোন ঠিক না বেঠিক? বিড়ালের সামনে সুটকি লটকাইলে বিড়াল খাবেই, তাকে বাধা দেওয়া যাবে না। বিড়ালের হাত থেকে সুটকিকে বাঁচাইতে হলে সুটকিকে হেফাজত করতে হবে, বয়মের ভিতরে রাখতে হবে, বাক্সের ভিতরে রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি নারীদেরকে সুন্দর করে সাজিয়ে, পর্দা নাই, পুশিদা নাই, ইসলামী বিধান নাই, যুবকদের নাকের ডগার সামনে দিয়ে ঘুরাইবেন আর বলবেন যুবকরা ইফটিজিং করবে না। এমন নিয়ম যুবকদের পক্ষেও মানা সম্ভব হবে না।
আল্লাহ নবী বলেন এই সব মহিলা যারা বেহায়ার মতো নির্লজ্জের মতো রাস্তাঘাটে পর্দা ছাড়া চলাফেরা করে, নিজেদের শরীরের ভিতরে পারফিউম লাগায়, সেন্ট লাগায়, আছে না, রাস্তা দিয়ে যখন যায় আশপাশে যারা থাকে সবাই তার গ্রামে মতওয়ারা হয়ে যায়। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই সকল মহিলা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এই জন্য মা বোন একটু সাবধান হয়ে যান। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ওলিদের দরজা বন্ধ হয়েছে? ওলির দরজা বন্ধ হয় নাই। দুনিয়াতে ওলি এখন আগমন করবে। কার পেট থেকে ওলি হয়? দুনিয়ার ভিতরে ইতিহাস দেখেন, যার মা যত ভালো ছিল তার সন্তান তত ভালো। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। গাবি ভালো তো বাছুর ভালো, গাবি ভালো না হলে বাছুর ভালো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনি মা ভালো তো সন্তান ভালো হবে, মা ভালো না হলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। পেটের ভিতরে সন্তান আছে, সন্তান নিয়ে মহিলা সারাদিন গদের ভিতরে ওয়াইফাই লাগাইয়া দিছে, সারাদিন পরে টিকটক দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। টিকটক দেখে তো দূরের কথা নিজেও টিকটক করে, আছে না নাই? আপনি সন্তানকে পেটের ভিতরে নিয়ে টিকটক করতেছেন, নাটক করতেছেন, সিনেমা করতেছেন। আপনার সন্তান দুনিয়াতে আইসা আল্লাহর ওলি হবে না, হাফেজ আলম মুফতি মুহাদ্দিস হবে না। আপনার সন্তান দুনিয়াতে আইসা এই টিকটক করা শুরু করে দিবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সাবধান হতে হবে। আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, আমাকে ভালো হতে হবে। আমি ভালো না হয়ে আমার সন্তান ভালো আশা করবে, এটা সম্ভব না। এই জন্য মা বোনদেরকে বলবো, দিন মানেন, ইসলাম মানেন, পর্দার ভিতরে আসেন। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এবং আপনার পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, আপনি যদি সন্তান পেটে নিয়ে আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল জবাজবি করেন, ভালো কাজ করেন, জিকির আজকার করেন, আপনার সন্তানটাও আল্লাহওয়ালা হবে, দিনদার হবে। আর আপনি যদি খারাপ কাজ করেন, সন্তান পেটে নিয়ে আকাম করেন, আপনার সন্তানটাও ওইরকমই হবে। তো যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন, মহব্বত করেন, সম্মান দান করেছেন। কেন? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহকে রাজি আর খুশি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলেই আমার জীবন সাকসেস, সফল। এছাড়া মুসলমানের সফলতার চাবিকাঠি অন্য আর কিছু হতে পারে না।